বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা এলাকা। কি ঘটেছিল প্রথম দিনে, কেন পরের দিন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, কেন পুলিশকে লাঠিচার্জ করতে হয়, সবকিছু বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার আইপিএস কুমার সানিরাজ। আসুন পুরো ঘটনাটি এক নজরে দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদ জেলার বহু মানুষ জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। বেলডাঙ্গার এক যুবক ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। সম্প্রতি সেই শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে খুনের অভিযোগ ওঠে। মৃতদেহ বেলডাঙ্গায় নিয়ে আসার পর ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। প্রথম দিন বিক্ষোভ তুলনামূলকভাবে সীমিত ছিল। জাতীয় সড়কে মাত্র 2টি টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এরপরই মুর্শিদাবাদ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান জানান। জেলা শাসক মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দেন। ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি যাতে কোনো অসুবিধা হলে কারণ সেটা দেখা হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হয়ে আসে। তবে পরের দিন অর্থাৎ শনিবার ফের উত্তেজনা ছড়ায়। একদল মানুষ সংঘবদ্ধভাবে আবারও রাস্তা অবরোধ করতে নামেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও বিক্ষোভকারীরা তা মানতে চাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। এতেই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে প্রায় 30 জনকে আটক করা হয়েছে। একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা করছি। টোটাল 30 জনকে যে বললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। পরবর্তীতে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে জেলা পুলিশ সুপার আইপিএস কুমার সানিরাজ সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কিছু উস্কানিমূলক উত্তেজনাপূর্ণ কার্যকলাপ চালানো হয়েছিল। তবে সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। প্রশাসনের কড়া নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলে বর্তমানে বেলডাঙ্গা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্টোরি বাংলা। স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে। আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো, খুব সুন্দর আছে। এই যে ঘটনা হলো, আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যখন এরকম সিচুয়েশান আছে, যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে, সিচুয়েশান টেন্স আছে, তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে, আমি কালকে যে সিচুয়েশান জানাচ্ছি, কালকে দুজন সাংবাদিক, একজন এবিপি আনন্দ, একজন ক্যালকাটা নিউজ, দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এনআইসি হারিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে, কিছু লোক হ করে তো একটু মানে চেষ্টা করেছিল, ওকে বের করে সেভ করলাম। কালকে দুজনকে আমরা সেভ করলাম। এই ঘটনা হলো, উই আর অলসো ভেরি সরি কি মানে একটা ঘটনা, খারাপ ঘটনা ঘটে গেলো, বাট উই হ্যাভ লজ এ কেস, উই হ্যাভ অ্যারেস্টেড। এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশান, এইগুলো যে সিচুয়েশান আছে ওখানে যাচ্ছে, একটু নিজের চিন্তাভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন, একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে। অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি। লেকিন একটা এই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছে, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তাভাবনা করে মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উৎসাহীমূলক কোনো কথা আপনি না বলেন অপোজিট দিকে। মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট। এখন আপনি একটা সিঙ্গল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না, আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন।